আমরা এখন বসেছি লাচুংলা এবং নামিকা টপের ঠিক মাঝে যে ভ্যালিটা আছে, সেই ভ্যালিতে একটু চা খাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রাক আসছে, আমরা ওই রাস্তা দিয়ে উঠে যাবো আবার নাকিলা টপের দিকে। নাকিলা টপ ক্রস করলে তবে আমরা সাতচুতে পৌঁছাতে পারবো। তো চলো আমরা নাকিলা টপ আগে ক্রস করি, তারপর সাতচুর দিকে কীরকম রাস্তা বা ভিউ পাই সেটা নিশ্চয়ই এই ভিডিওতে দেখো। তো চলো আমরা এখন গাড়িটা স্টার্ট দিই। 47 কিলোমিটার বাকি এখনো। আর মারালাচালা এখান থেকে 74। দেখো কীভাবে আস্তে আস্তে আমাদের উপরের দিকে তুলো আবার নামিয়ে দিয়েছে, আর সামনের পাহাড়ের মাথাগুলো শুধু দেখো। একটা জায়গার ভিউ কিন্তু এক এক রকম সুন্দর। রাস্তাগুলো এখনো হচ্ছে, রাস্তার কাজ কিন্তু রীতিমতো চলছে। সে দেখে বুঝে যাচ্ছে রাস্তা এখনো খুব একটা ভালো অবস্থায় নেই, চারিদিকে ভাঙা ভাঙা শুধু। সেই নিচ দিয়ে কীভাবে গাড়ি উঠে আসছে। সারচু এখনো প্রায় 40 কিলোমিটার মতো বাকি। আর এই রাস্তা দেখো ভীষণ খারাপ, মানালি লে হাইওয়ে। আমরা জাস্ট ওই নিচে ডান দিকে একটা জায়গায় বসে চা খেলাম, কারণ এত ঠান্ডা, ঠান্ডাতে গাড়ি চালানো যাচ্ছিল না। তো বসে একটু চা খেতে রোদ্দুরে বসে এনার্জি এলো। তারপর আবার আমরা এই যে উঠা স্টার্ট করেছি। সম্ভবত এটাও একটা পাস হবে। সবে মাত্র একটা 5300 ক্রস করলাম, করে নিচে নামলাম, আবার একটা উঠছি। কন্টিনিউ এইভাবে রাস্তায় পাসগুলোকে ক্রস করে করে আমরা এখন এগিয়ে যাচ্ছি সারচুর দিকে। রাস্তা ভীষণ খারাপ, যার ফলে স্মুথলি যে গাড়ি যাবে তা কিন্তু নয়, যাচ্ছেও না স্মুথলি গাড়ি, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। রাস্তা ভীষণই খারাপ। রাস্তার অবস্থা দেখো, বাপরে। রাস্তা মারাত্মক অবস্থা। এতক্ষণ বেশ ভালো রাস্তায় আসছিলাম, কিন্তু এখন যে রাস্তা পাচ্ছি এটা রাস্তা না বলাই ভালো। ভিউ চারিদিকের কিন্তু অসাধারণ।
সেটা হয়তো অন্য ফিল করছে, আমি রাস্তার দিকে তাকিয়ে আছি। চারিদিকের ভিউটা শুধু দেখো এবার, অনেকটা উপরে তুলে দিয়েছে, খুব ছোট্ট একটুখানির মধ্যে। নাকিলা টপ, এটা হচ্ছে নাকিলা টপ, 15,547 ফিট নাকিলা টপ। নাকিলা টপ ক্রস করছি আমরা। এরকম প্রচুর পাস আছে। আমরা সেই জম্মু কাশ্মীরের দিক থেকে জজিলা থেকে শুরু করে 11,000, 12,000 ফিট, এখন 15,500, কুমলিগুলো করে এলাম 19,000, হায়েস্ট মোটরেবল রোড। ভীষণই খারাপ রাস্তা, এই রাস্তায় স্মুথলি গাড়ি চালানো খুব মুশকিল। কি রাস্তা, খুবই ডেঞ্জারাস। এই রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, কি অবস্থা। এর আগে একটা দেখলাম ট্রাক পড়ে আছে নিচে। খুব ডেঞ্জারাস অবস্থায় আছে রাস্তা, যেমনি সরু, পাশে গভীর খাদ, আর তেমনি রাস্তার অবস্থা। নামিকলা থেকে সারচুর দিকে রাস্তার অবস্থা দেখো। এর মধ্যে দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার গাড়ি কিনতে যাচ্ছে, ভীষণই কষ্টকর। ভেবেছিলাম যে মানালির সাইডে নেমে আসছে, আস্তে আস্তে রাস্তাটা ভালো পাবো, কিন্তু না, দেখছি আরও খারাপের দিকে যাচ্ছে। হয়তো একদম নিচের দিকে গেলে ভালো পাবো, যেটা অনেকক্ষণ দেখতে পাচ্ছি রাস্তা ভীষণ খারাপ। যাই হোক, যাই রাস্তা থাকুক, যেতেই হবে আমাদের। দেখো কি অবস্থা রাস্তার, এর মধ্যে আবার ট্রাক, ওরে বাপরে বাপ।
দেখো ঠিক আছে, খুব সুন্দর। আরে বাপরে, ভিউ দেখো, আর কোথা দিয়ে আমরা যাচ্ছি শুধু দেখো। নামিকলা ক্রস করে আমরা আস্তে আস্তে আবার নিচের দিকে যাচ্ছি, আর ওই নিচে গাড়িগুলো যাচ্ছে দেখো। রাস্তা একটু ভালো হয়েছে তুলনামূলক, একদম যে সুন্দর হয়ে গেছে তা নয়, তবে যে জায়গার উপর দিয়ে যাচ্ছে খুব ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস রাস্তা। যেমনি সরু আর তেমনি বাঁ পাশটা পুরোটাই খাদ দেখো, ডিপ খাড়াই, গভীর খাদ, ডেঞ্জারাস রাস্তা। আর না হলে লাদাখের অ্যাডভেঞ্চারটা থাকবেই বা কি। তো দেখো কোন রাস্তার উপর দিয়ে যাচ্ছি। সেই নিচে গাড়িগুলো কিভাবে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে অবশ্য নামবো। চলো দেখো, আমিও গাড়ি চালাচ্ছি, উপভোগও করছি, আর যারা দেখছে তোমরা উপভোগ করো। দেখো মাঝে মাঝে রাস্তা বলে কিছু নেই, একটা হাইওয়ে, সম্ভবত ন্যাশনাল হাইওয়ে 3। বাজে অবস্থা, আজকেও প্রচুর কষ্ট হলো এই রাস্তাটা কিন্তু গাড়ি চালিয়ে। দেখা যাক, আমরা আশা করছি কালকে পাহাড় থেকে একদম নেমে যাব। অনেক দিন ধরে পাহাড়ে ঘুরপাক খাচ্ছি, তারপর বাড়ির দিকে রওনা হবো। দেখো ভিউ দেখো শুধু, ও কোথা দিয়ে যাচ্ছি, বাপরে বাপ, মারাত্মক অবস্থা। গাটালুপ এটাকে বলে, বোর্ডে দেখলাম। আস্তে আস্তে আবার আমরা নিচের দিকে নামছি, দেখো হোয়াট এ ভিউ। এরপরেই আবার আছে বারালা চালা, সেটাও আবার তুলবে উপরের দিকে। পুরোই একদম রাস্তার দফারফা, ল্যান্ডস্লাইড পুরো জোন। এখানে রাস্তা রাখা খুব মুশকিল আছে, যে জোনের মধ্যে দিয়ে যাচ্ছি এটা পুরো তো মাটি, এখানে রাস্তা রাখা খুব মুশকিল আছে। ওই বারবার হবে ভাঙবে, সেরকমই হচ্ছে। দেখো অবস্থা, ভিউগুলোই আলাদা। আমার এটা বড় গাড়ি, এই রাস্তায় বড় গাড়ি ক্রস হওয়া কি মুশকিল বাবা। সারচু 33, মানালি 255, অনেকটাই রাস্তা আমাদের যেতে হবে।
33 কিলোমিটার মানে এরকম রাস্তা 1 ঘন্টা সময় লাগবে। যাই হোক, চলো নামিকলা থেকে আমরা আস্তে আস্তে নামছি। নামিকলা 15,500 ফিট উপরে। সেখান থেকে আমরা আস্তে আস্তে সার্চের দিকে নেমে যাচ্ছি। দেখো সার্চুর রাস্তা, উফ, কি ডেঞ্জারাস। একের পর এক টার্ন, সরু রাস্তা, তার মধ্যে দিয়ে ট্রাক সবই যাচ্ছে। দেখো অবস্থা, দেখো কিভাবে রাস্তাগুলোকে বাঁকিয়ে চুরিয়ে নামিয়েছে। ভেরি ডেঞ্জারাস রোড। কন্টিনিউ আমরা এইভাবে যেমন উঠেছিলাম তেমন আবার নেমে যাচ্ছি নামিকলা পাশ থেকে। কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নামিয়েছে দেখো। কোথায় নেমেছে বাপরে, পুরো জিগজ্যাগ। ওরা সিকিমের জিগজ্যাগ রোড দেখতে অভ্যস্ত, আর এই দেখো হিমাচলের জিগজ্যাগ রোড। উফ, কি অবস্থা। বাপরে, এবার মনে হচ্ছে কখন মানালি নামি। ঘুরপাক খেয়ে খেয়ে হাত ব্যথা হয়ে গেল। সব রাস্তায় রাইড করা, হাতের ওপর বিশাল চাপ পড়ে, পায়ের ওপরে কন্টিনিউ হাত পা কাজ করে যাচ্ছে। শুধু রাস্তাটা দেখো, আর কি কিচ্ছু দেখতে হবে না। উফ, বিউটি, বিউটির মধ্যেই আবার কষ্ট, কষ্টের মধ্যেই বিউটি। দেখো গাটা লুপ। পেন্টিং গুলোকে সম্ভবত গাটা লুপ বলছে। এই যে বেন্ডিং গুলো দেখো, সার্চু 27 এখনো। আরে বাপরে, কোথায় নদীটা নেমেছে বাপরে বাপ। কিভাবে আমরা নামছি নিচের দিকে। আবার কাল উঠতে হবে বারালাচালা পাস, সিংকুলা পাস, তবে গণমনোরঞ্জন দেখতে পাবো। তারপর আস্তে আস্তে নেমে যাবে নিচের দিকে।
চল না। সেটা একবার তোল। আমরা প্রায় সার্চুতে পৌঁছে গেছি। আর ওই যে ছোটো ছোটো ঘরগুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে সার্চু। ছোট্ট একটা গ্রাম মানালি লে হাইওয়ের মধ্যে। আমাদের আজকে স্টে এখানেই হবে, বাট এর আগে আর এগোনো যাবে না। এর আগে এগোতে গেলে এখন বারালাচালা এই হচ্ছে সারচু, একটা ছোট্ট ভিলেজ। এখানে মোটামুটি থাকা এবং খাওয়ার মতো অ্যাকোমোডেশন আছে। আজ আমাদের এখানেই স্টে, কাল আবার দেখা হচ্ছে বারালাচালা পাসে।